ইয়াজুজ মাজুজ কবে আসবে, তারা কোথায় রয়েছে, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন আমি তাদের বন্ধন মুক্ত করে দেব, অহুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন, তারা ওপর থেকে দ্রুত ছুটে আসবে। সূরা আম্বিয়া আয়াত নাম্বার 96। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ছেলে ইয়াফিস, তার বংশোদ্ভূত দুই সম্প্রদায়, ইয়াজুজ মাজুজ, দুটো সম্প্রদায়। এরা গোটা পৃথিবী জুড়ে ধ্বংসলীলা চালাবে, রক্তপাত চালাবে। এদের থেকে কোনো মুসলমানরা বাঁচতে পারবে না। মুসলমানেরা বিভিন্ন পাহাড়ে, বিভিন্ন উঁচু জায়গায় আশ্রয় নেবে। পুরো ঘটনাটা রয়েছে সূরা কাহাফ আয়াত নাম্বার 92 থেকে 97। বাদশাহ জুলকারনাইন বলে একজন ইমানদার বাদশাহ ছিল, যিনি পৃথিবী ভ্রমণ করতে করতে পৃথিবীর এমন একটা জায়গায় শেষ প্রান্তে পৌঁছে গিয়েছিলেন, যেইখানকার মানুষদের কথা তিনি ঠিকঠাকভাবে বুঝতে পারছিলেন না। দুই পাহাড়ের মাঝখানে সে মানুষগুলো বলছে যে, হে বাদশাহ জুলকারনাইন, ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ, ইয়াজুজ মাজুজ সম্প্রদায় যে রয়েছে তারা পৃথিবীতে অশান্তি চালাচ্ছে। তেনারা বলবেন যে, আনতাজা আলা বাইনানা ওয়া বাইনাকুম সাদ্দা, তাদের এবং আমাদের মধ্যে দেওয়াল তুলে দাও, এ অশান্তি আমরা আর পারছি না। তখন বাদশাহ জুলকারনাইন বলবেন, আতুনি জুবার আল হাদিদ, আমাকে লোহার পাত দিয়ে দাও। লোহার পাত দেওয়া হবে, সেখানে আগুন জ্বালিয়ে গলিত তামা দিয়ে পুরো সিল করে ইয়াজুজ মাজুজকে প্যাক করে রেখে দেওয়া হবে। ইয়াজুজ মাজুজের ব্যাপারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে, দুই পাহাড়ের মাঝখানে যেখানে তাদেরকে প্রাচীর দেওয়া হয়েছে, সেই প্রাচীরকে তারা প্রত্যেক দিন খুঁড়তে শুরু করে। খুঁড়তে খুঁড়তে যখন একদম শেষ প্রান্তে পৌঁছে যায়, এমনকি প্রাচীরের অপর প্রান্তের সূর্যের আলো পর্যন্ত দেখতে পাওয়া যায়, তখন তারা ছেড়ে দেয় যে অবশিষ্টটা কালকে আবার আমরা করে ফেলব। কিন্তু আল্লাহর হুকুমে আবার আগের অবস্থাতেই চলে যায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাদেরকে মুক্ত করার ইচ্ছা করবেন, তখন তারা প্রাচীর খুঁড়তে খুঁড়তে বলবে যে, আল্লাহ যদি চাই কালকে আমরা বেরোতে পারবো। ঠিক পরের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে তাদেরকে সেইখান থেকে মুক্ত করে দেওয়া হবে, তারা বেরিয়ে পড়বে। তিরমিজি শরীফ 4080 নম্বর হাদিস। ইয়াজুজ মাজুজের আগমন ঘটবে দাজ্জাল হত্যার পরে। দাজ্জালকে হত্যা করে দেওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন যে, তুমি মুসলমানদেরকে নিয়ে তুর পাহাড়ে পৌঁছে যাও। কেন? আমি আমার বান্দার মধ্যে থেকে কিছু বান্দাদেরকে বের করব, যাদের মোকাবিলা তোমরা করতে পারবে না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মুক্ত করে দেবেন। তারা সেইখান থেকে দ্রুত গতিতে নেমে আসবে, যেমন মনে হবে যে বড় বড় পাথর উপর থেকে নিচে গড়িয়ে আসছে। মুসলিম শরীফ 2937 নম্বর হাদিস। ইয়াজুজ মাজুজের ব্যাপারে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলবেন, আপনার সন্তানদের মধ্যে থেকে জাহান্নামী যারা, তাদেরকে তুলে নিয়ে আসুন। তখন হযরত আদম নবী বলবেন, হে রব, কারা তারা? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে, তারা 1999 জন জাহান্নামী। ভাবতে পারছেন? একথা শুনে সাহাবারা জিজ্ঞাসা করবেন, ইয়া রাসূলুল্লাহ, সে একজন মানুষটা কে বা কারা? তখন আল্লাহর নবী বলবেন যে 999 তারা, আর একজন হলো আমার উম্মতের মধ্যে থেকে যে জান্নাতি হবে। ভাবতে পারছেন যে তাদের সংখ্যাটা কতটা হবে? তাফসিরে ইবনে কাসিরের মধ্যে রয়েছে যে পৃথিবীতে মানুষের জনসংখ্যার থেকে সব থেকে বেশি জনসংখ্যা হবে ইয়াজুজ মাজুজের। গোটা পৃথিবীর মানুষের থেকে বেশি তারা হবে। বুখারী শরীফ হাদিস নাম্বার 4741। ইয়াজুজ মাজুজ তাবারিয়া উপসাগর অতিক্রম করে মানুষকে খুন করতে থাকবে। জাবালুল খামারে এসে তারা ঘোষণা দেবে যে, পৃথিবীর সমস্ত মানুষকে আমরা শেষ করতে পেরেছি, এইবারের আকাশের যে সত্তা রয়েছে তাকে শেষ করব। তখন তারা আকাশের দিকে তীর নিক্ষেপ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে সেই তীরটাতে রক্ত লাগা অবস্থায় দুনিয়ার দিকে ফিরে আসবে। তারা খুব আনন্দ করবে যে, হ্যাঁ, আকাশের অধিবাসী যে রয়েছে তাকেও আমরা শেষ করে দিয়েছি, অর্থাৎ আমরা ছাড়া এই গোটা পৃথিবীতে কেউ নাই। ঠিক এই টাইমে হজ এবং উমরা চলতে থাকবে। মুসলমানদের দোয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা টাইমে ইয়াজুজ মাজুজকে নির্মূল করবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলমানদেরকে নিয়ে তুর পাহাড়ে থাকবেন এবং তিনি ফিরে এসে দেখবেন যে পৃথিবীতে খাদ্যর সংকট দেখা দিচ্ছে। একটা গরুর মাথার দাম 100 স্বর্ণ মুদ্রা, এত দাম, এত মেহেঙ্গা চলবে বাজারের মধ্যে। এবং মুসলমানদের দোয়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াজুজ মাজুজের ঘাড়েতে একটা রোগ দেবে, ডিজিজ তৈরি করে দেবে, যেই ঘায়েতে তারা সকলেই মারা যাবে কিছুক্ষণের মধ্যেই।
হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম দেখবেন যে পৃথিবীতে তাদের যে লাশ পড়ে রয়েছে 1 হাত পর্যন্ত ফাঁকা জায়গা নাই। গোটা পৃথিবীতে ইয়াজুজ মাজুজের লাশে পরিপূর্ণ হয়ে গেছে। এই অবস্থা দেখে হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং মুসলমানেরা আল্লাহর দরবারে হাত তুলবেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক প্রকার পাখি পাঠাবেন, যাদের ঘাড়গুলো হচ্ছে উটের ঘাড়ের মতো। সেই পাখিগুলো ওই লাশগুলোকে তুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেইখানে চাইবেন সেইখানেই তারা ফেলবেন। অপর এক হাদিসের মধ্যে রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শকুন পাঠাবেন, লাশগুলো তারা নাহবাল নামক স্থানে ফেলবেন এবং তাদের যে সমস্ত তীর এবং ধনুকগুলো থাকবে তার দ্বারাই মুসলমানেরা 7 বছর আগুন জ্বালিয়ে রান্না করতে পারবে। ভাবতে পারছেন তাদের সংখ্যাটা কি পরিমাণে? এবং আরও এটাও পাওয়া যায়, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি নাজিল করবেন। পৃথিবীতে কোনো এক স্থান ফাঁকা থাকবে না, সেই বৃষ্টি হবে না, সেইখানে সমস্ত এলাকা পরিপূর্ণভাবে পরিষ্কার হয়ে যাবে, সাফ হয়ে যাবে। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনকে হুকুম করবে যে তুমি তোমার ফসলকে আবার নতুন করে তৈরি করো, তোমার বরকত তুমি আবার দাও। সেই টাইমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পরিমাণে বরকত নাজিল করবে যে এক একটা ফলমূল কয়েকজন মানুষ মিলে খেয়েও শেষ করতে পারবে না। একটা ছাগলের দুধ একটা দলের মানুষ পর্যন্ত খেয়েও শেষ করতে পারবে না। ঠিক একটা গাভীর দুধ একটা পাড়ার লোক মিলেও শেষ করতে পারবে না। একদম পরিষ্কার সুন্দর শান্তিভাবে চলবে প্রায় 40 বছর। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মনোরম বায়ু প্রবাহিত করবেন, যার দ্বারাই মুসলমানদের বগলের নিচে এক প্রকারের ঘা তৈরি হবে। সেই ঘায়ের দ্বারাই সমস্ত মুসলমানেরা ইন্তেকাল করে যাবে এবং শুধুমাত্র কাফের এবং দুষ্ট লোকেরাই থেকে যাবে, তাদের উপরেই কিয়ামত অবতীর্ণ হবে। এবং ইয়াজুজ মাজুজ তিনারা বর্তমানে কোথায় রয়েছে এই ব্যাপারে আমি একটা সায়েন্টিফিক আলোচনা করেছি, লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা দেখতে পারেন।